ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, সত্য কথা বলায় সার্জিসের নামে মামলা হয়েছে। এ ঘটনায় আমি বিস্মিত ও ব্যথিত। মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখা আয়োজিত গণসমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, আজ বিএনপির প্রতি করুণা হয়, যাদের আন্দোলনের ধারায় তোমরা মুক্ত হয়েছ, আজ তাদের বিরুদ্ধে মামলা দিলা। যদি সার্জিসরা না থাকতো, তারেক রহমানের দেশে ফেরার স্বপ্ন দেখার সুযোগ হতো না। খালেদা জিয়া বিদেশে গিয়ে চিকিৎসা করাতে পারতেন না, আর খোলা আকাশের নিচে মুক্তভাবে রাজনীতি করার সুযোগও মিলত না। অথচ আজ সেই সার্জিস সত্য কথা বলার কারণে মামলার মুখে পড়ল। জনগণ বিএনপির এই ঔদ্ধত্য মেনে নেবে না। কি দেখেছি, সত্য কথা বলার কারণে সার্জিসের বিরুদ্ধে আবার নতুন ভাবে কেস হয়েছে, মামলা হয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই। বিএনপির প্রতি আমার করুণা হয়, যাদের দ্বারা চক্ষুদান, আজকে তাদের কি তোমরা নিন্দা করতেছ, তাদের বিরুদ্ধে কেস দিয়েছ। আজকে তারেক জিয়া বাংলাদেশে ফেরার স্বপ্ন দেখতো না, যদি সার্জিস না থাকতো। আজকে তোমার নেত্রীকে চিকিৎসা করার জন্য বিদেশে পাঠাতে পারত না, যদি আজকে ওরা না থাকতো। আজকে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে রাজনীতি করতে পারত না, তোরা জীবনের মায়া ত্যাগ না করার আন্দোলন না করত। কিন্তু আজকে যাদের মাধ্যমে নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছ, তোমার নেতাকে বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছ, আজকে নির্বিঘ্নে রাজনীতি করার সুযোগ পেয়েছ। আজকে সত্য কথা বলার কারণে সেই সার্জিসের বিরুদ্ধে কেস দিয়েছ। বাংলাদেশের মানুষ তোমাদের এই ঔদ্ধত্য কোনো অবস্থাতেই মেনে নেবে না, মানতে পারে না। Treat chocolate. Treat moment. Sweet moment.